আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আপনাদেরকে আমি নিয়ে চলে আসলাম আমাদের ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের একটা ঐতিহাসিক গাছ, খেজুর গাছ। লোকমুখে শোনা যায় এখানে নাকি আগে 36 মাথা ছিল এই খেজুর গাছটাতে। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন মাথা সহ এখানে আছে প্রায় 14টা মাথা। উপরে খেজুর গাছের পাতা সহ আছে, মাথা সহ আছে, আর কিছু মাথা আছে যেগুলো মরে গেছে, এগুলো সহ 20টা আছে। তো দেখেন না আল্লাহ তাআলার কি কুদরত। এই গাছটাতে কিন্তু গাছটা কিন্তু খুব বেশি মোটা তাও না, এই গাছটা খুব বেশি মোটা তাও না, গাছটা খুবই চিকন, কিন্তু এতটুকু একটা গাছ থেকে আল্লাহ তাআলার উপরে মাথাটা দেখেন কিভাবে আল্লাহ তাআলার কুদরতি সৃষ্টি, কিভাবে এটা দেখা যাচ্ছে। তো এই যে 22 মাথা বলেন, এই 22 মাথা খেজুর গাছ যদি আপনারা দেখতে চান তাহলে চলে আসতে হবে কোটচাঁদপুর, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের একটা মাঠের মধ্যে এই গাছটা। আরও একটু পরিচিত, যেটা আমেরিকান রোডের পাশেই, আমেরিকান রোডের পাশেই 4 মাথা 4 রাস্তার পাশেই এই গাছটা অবস্থিত। তো আপনারা যারা এই গাছটা দেখতে চান তাহলে আমাদের কোটচাঁদপুরে চলে আসতে পারেন এই গাছ দেখার জন্য। তো গাছটা আপনাদেরকে আরও সুন্দর করে দেখাই। দেখতেই পাচ্ছেন, দেখা যাচ্ছে খুব সুন্দরভাবেই যে আল্লাহ তাআলার কি কুদরত, যে কত সুন্দর আল্লাহ তাআলার কি নিপুণ সৃষ্টি। এই জন্যই আমাদের ঝিনাইদহ জেলার কৃতি সন্তান মরহুম আইনুদ্দিন আল আজাদ রহিমাহুল্লাহ তাআলা আনহু, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করেন, উনি একটা গজল বলেছিল, মসিহলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব হয় রে কলম, শেষ হবে না রে লেখা তব গুণগান, শেষ হবে না রে লেখা তব গুণগান, ও গো রহিম রহমান। শেষ ও গো রহিম রহমান, অধম কিভাবে গাবো তব গুণগান, অধম কিভাবে গাবো তব গুণগান। আল্লাহ তাআলার এত সৃষ্টি, এত কুদরত দেখে আমি অধম কিভাবে আল্লাহ তাআলার গুণগান গিয়ে শেষ করব। এজন্য আপনারা সবাই আল্লাহ তাআলার কুদরত দেখে, এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে কি তোমরা আল্লাহ তাআলার নিদর্শনগুলো দেখো, আর সেখান থেকে তোমরা লাআয়াতিল লিউলিল আলবাব, যারা জ্ঞানী আছে তাদের জন্য এই আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে, যা আল্লাহ তাআলার এই সমস্ত সৃষ্টির মধ্যে তাদের জন্য নিদর্শন রয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।